চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলে তামিম ইকবালকে অবশ্যই যুক্ত করা উচিত। তামিম ইকবালকে আবারও ফিরিয়ে আনা উচিত। যেভাবে হোক তামিমের সাথে কথা বলে হোক বা অন্য যে কোনো উপায়ে হোক তামিম ইকবালকে যে কোনো মূল্যেই বাংলাদেশ দলে নিয়ে আসা উচিত আবারও। এরকমটাই বলেছেন অনেক বড় বড় বিশ্লেষকরা। ওয়াসিম আকরাম থেকে শুরু করে ম্যাথিউ হেডেন বা ইংল্যান্ডের নাসির হোসেনদের মতো লেজেন্ডসরা এইসব কথা বলেছে। তারা বলছেন বাংলাদেশের একমাত্র শক্তিশালী ফরম্যাটই হচ্ছে ওয়ানডে, যেখানে অন্তত বাংলাদেশ ভালো কিছু করতে পারে বা ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। কিন্তু রিসেন্ট টাইমে সেটাও করতে পারছে না বাংলাদেশ। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের উচিত যে ভালো মতো কামব্যাক করা, আর যেটার জন্য তামিম ইকবালকে খুবই প্রয়োজন বাংলাদেশ দলে। নতুন বলটা কি করে ফেস করতে হয় সেটা তামিম ইকবালের চেয়ে ভালো আর কেউ চায় না। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো এরকম ওপেনার দেখিনি যে যারা নতুন বলটাকে অন্তত ভালো মতো মোকাবেলা করতে পারে। তো যার কারণে তামিম ইকবালকে অবশ্যই দরকার বাংলাদেশ টিমে। বিসিবির উচিত তামিম ইকবালকে যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলে যুক্ত করা, তাকে নিয়েই স্কোয়াডটা সাজানো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এরকম ভাবে মতামত দিচ্ছেন এই লেজেন্ডস বিশ্লেষকরা। অনেকের মধ্যে আবার প্রশ্ন জাগছে যে এখন অবধি বিসিবি কি কোনো চেষ্টা করেছে তামিম ইকবালকে ফেরানোর জন্য, বা তামিম ইকবালেরও কি কোনো ইচ্ছা আছে যে ফেরার? অন্তত দেশের স্বার্থে তো তামিম ইকবালের উচিত ছিল ফিরে আসা। সবকিছু ভুলে গিয়ে দেশের জন্য অন্তত ফিরে আসা উচিত ছিল তামিম ইকবালের। এরকমটাই বলছেন বাংলাদেশের অনেক ভক্তরাও। এখন দেখা যাক তামিম ইকবালকে ফেরানো হবে কিনা বা তামিম ইকবাল ফিরবেন কিনা, এটা তো সময় বলে দিবে।